মুম্বাইয়ের অন্ধকার অলিগলি থেকে উঠে আসা এক সাধারণ কনস্টেবলের ছেলে কিভাবে হয়ে উঠল ভারতের মোস্ট ওয়ান্টেড ডন, যার এক ইশারায় একসময় কাঁপত বলিউড থেকে ক্রিকেট পিচ, এমনকি দুবাইয়ের রাজপ্রাসাদও। $25 মিলিয়ন মাথার দাম, ড্রাগস, অস্ত্র পাচার আর 1993-এর সেই অভিশপ্ত বিস্ফোরণ আজও যার নাম শুনলে মুম্বাইয়ের আকাশে এক অজানা আতঙ্ক দানা বাঁধে। স্বাগত জানাই বং ডিকোডের আজকের বিশেষ পর্বে। আজ আমরা ডিকোড করব দাউদ ইব্রাহিম কাসকারের সেই অন্ধকার সাম্রাজ্য, যা ছড়িয়ে আছে করাচি থেকে দুবাই পর্যন্ত। 26 ডিসেম্বর 1955 মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম হয় দাউদের। বাবা ইব্রাহিম কাসকার ছিলেন মুম্বাই পুলিশের একজন সৎ কনস্টেবল। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যে বাবা অপরাধীদের ধরতেন তার ছেলেই বেছে নিল অপরাধের পথ। ডোংরির সরু গলিতে ছোটখাটো চুরি আর রাহাজানি দিয়েই শুরু হয়েছিল দাউদের যাত্রা। 70-এর দশকে সে সংস্পর্শে আসে হাজি মস্তান আর করিম লালার মতো সেই সময়ের বড় ডনদের। কিন্তু দাউদ শুধু সাগরে ধয়ে থাকতে আসেনি, সে এসেছিল রাজত্ব করতে। বড় ভাই শাব্বির ইব্রাহিমের সাথে মিলে দাউদ তৈরি করল তার নিজস্ব গ্যাং, যা পরবর্তীতে পরিচিত হয় ডি কোম্পানি নামে। সোনাচোরা চালান থেকে শুরু করে তোলাবাজি কিছুই বাদ রাখেনি তারা। 1981 সালে করিম লালার পাঠান গ্যাং যখন দাউদের ভাই শাব্বিরকে হত্যা করে, তখন থেকেই শুরু হয় মুম্বাইয়ের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী গ্যাং ওয়ার। একের পর এক এনকাউন্টার আর খুনের বদলে খুন, দাউদ হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট। 1986 সালে পুলিশের চাপের মুখে সে ভারত ছেড়ে পালিয়ে যায় দুবাইয়ে। সেখান থেকেই রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করতে শুরু করে মুম্বাইকে। 12 মার্চ 1993 মুম্বাইয়ের বুকে 12টি ধারাবাহিক বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় ভারতের বাণিজ্যিক রাজধানী। 257 জন নিরীহ মানুষের মৃত্যু আর শত শত আহত। এই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে নাম আসে দাউদ ইব্রাহিম আর টাইগার মেমনের। এই একটি ঘটনাই দাউদকে অপরাধী থেকে দেশদ্রোহী আর আন্তর্জাতিক জঙ্গিতে পরিণত করে। দুবাই ছেড়ে সে আশ্রয় নেয় পাকিস্তানে। ভারত সরকার তাকে হাতে পাওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তানের আশ্রয়ে সে আজও অধরা। আজ 2026 সাল, আজও দাউদ কোথায় আছে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। করাচির ক্লিফটন এলাকায় তার কড়া পাহারায় থাকা বাংলো থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে তার বিষ প্রয়োগে মৃত্যু বা গুরুতর অসুস্থতার গুজব, সবই যেন এক রহস্যের চাদরে ঢাকা। ইন্টারপোল থেকে শুরু করে FBI, সবার খাতায় সে আজও ওয়ান্টেড। কিন্তু প্রশ্ন একটাই, ভারতের এই মোস্ট ওয়ান্টেড অপরাধী কি কোনোদিন আইনের কাঠগড়ায় দাঁড়াবে? দাউদ ইব্রাহিমের এই কাহিনী কোনো সিনেমার চেয়ে কম নয়। ক্ষমতার লোভ আর অন্ধকারের নেশা তাকে শিখরে পৌঁছে দিলেও আজ সে নিজের দেশেই ফিরতে পারে না। আপনার কি মনে হয়, দাউদকে কি ভারত কোনোদিন ফিরিয়ে আনতে পারবে? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করুন বং ডিকোড। ধন্যবাদ।